আগামী 27 সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবসে হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্কের উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠান আয়োজিত হতে চলেছে। আর শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবের সাংবাদিক বৈঠক করে জানালেন সংস্থার সদস্যরা। বিশ্ব পর্যটন দিবসে সংস্থার তরফে প্রথমে র্যালি করা হবে। র্যালিটি বাঘাযতীন পার্ক থেকে শুরু হয়ে মৈনাক হোটেল পর্যন্ত যাবে। এরপর জংশন থেকে শুকনা অবধি টয় ট্রেনে বিশেষ চাহিদা সম্পন্নদের নিয়ে জয় রাইডের ব্যবস্থা ও অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এরপর শিলিগুড়ি সংলগ্ন একটি রিসর্টে পুরস্কার প্রদান অনুষ্ঠান আয়োজিত হবে। এদিন সাংবাদিক বৈঠকে হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্কের সদস্য সম্রাট সান্যাল সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এদিনের বৈঠকে তিস্তা নদীর সার্ভে করার দাবির পাশাপাশি 10 নম্বর জাতীয় সড়ক নিয়েও ক্ষোভ উগরে দেন সংস্থার সদস্যরা। তো আমাদের ফার্স্টে আমরা শুরু করি আমাদের ওয়ার্ল্ড ট্যুরিজম ডে প্রোগ্রাম। আপনারা সবাই জানেন 27 তারিখে আমাদের ওয়ার্ল্ড ট্যুরিজম ডে প্রোগ্রাম। তো এইবার ওয়ার্ল্ড ট্যুরিজম ডে প্রোগ্রামের থিম হচ্ছে ট্যুরিজম এন্ড পিস, মানে পর্যটনের সঙ্গে শান্তি। তো এমন একটা জাংচারে এই ওয়ার্ল্ড ট্যুরিজম ডে থিমটা দেওয়া আছে, যেটা বলা হয়েছে যে ইন টার্মস অফ ক্রস বর্ডার রিলেশনশিপস, in terms of tourism, tourist movement, এটা খুব একটা ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল, মানে থিম যেটা ইউএনডব্লিউ দেয় প্রত্যেক বছর। বিকজ শান্তি থাকলেই পর্যটন হবে এবং পর্যটন হলেই শান্তি থাকে, এটা খুব ন্যাচারাল ব্যাপার। তো সেই ক্ষেত্রে এই প্রোগ্রামটা আমাদের করা হচ্ছে এবং আমাদের প্রোগ্রামটা অ্যাকচুয়ালি 3টে ভাগে করা হচ্ছে। এবং সকালে আমাদের একটা র্যালি আছে, সেটা 7টা থেকে শুরু হবে বাঘাযতীন পার্ক থেকে মৈনাক ট্যুরিজম প্রপার্টি। সেটা আমাদের ডিপার্টমেন্ট অফ ট্যুরিজম গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে জয়েন্টলি প্রোগ্রাম করা হচ্ছে। সেকেন্ড যে পার্টটা হচ্ছে সেটা হচ্ছে 9:30 থেকে, সেটা শিলিগুড়ি জাংশনের ডিএচআর এর সঙ্গে এবং মিনিস্ট্রি অফ ট্যুরিজম গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সাথে। এই প্রোগ্রামটা হচ্ছে স্পেশালি এবল যারা চাইল্ড আছে আমাদের শিলিগুড়ি, তাদেরকে আমরা একটা জয় রাইড করানো হবে। এখান থেকে জাংশন থেকে শুকনা থেকে জংশন, প্লাস তাদের কিছু কালচারাল প্রোগ্রাম, কুইজ কম্পিটিশন, এগুলো অ্যারেঞ্জ করা হবে শুকনা স্টেশন। এবং থার্ড যেটা আমাদের মেজর ইভেন্ট এবং ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইভেন্টস আমাদের এখানে, সেটা হচ্ছে যে আমাদের 6th হিমালয়ান হসপিটালিটি এন্ড ট্যুরিজম অ্যাওয়ার্ড এবার আমরা করছি। এবং এটা আপনারা জানেন যে আমাদের এই প্রোগ্রামটা যেরকম ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের সাপোর্ট আছে, ডিপার্টমেন্ট অফ ট্যুরিজম গভর্নমেন্ট সেন্ট্রাল মিনিস্ট্রি অফ ট্যুরিজম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, প্লাস নেপাল ট্যুরিজম বোর্ড। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এই যে অ্যাওয়ার্ড প্রোগ্রামটা, এটা ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন দ্বারা রিকগনাইজড হয়েছে। এবং আমরা খুব গর্বিত যে ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন দ্বিতীয়বার। ইট হ্যাজ বিকাম আ ভেরি বিগ চ্যালেঞ্জ। আমরা যারা ট্যুরিজম ইন্ডাস্ট্রির সঙ্গে আছি, আমরা জানি যে সিকিমে ব্লকের পরে গত বছর একটা ম্যাসিভ সমস্যা তৈরি হয়েছে আমাদের এই ন্যাশনাল হাইওয়ে 10। প্রতিনিয়ত আপনারা জানেন, আমি যতটা পারি আমাদের মিডিয়া গ্রুপে আপডেট দিই আপনাদের। ভালো আপডেট আর দিতে পারি কম, খারাপ আপডেটটাই আজকে সকালেও একটা খারাপ আপডেট দিয়েছি। আপনারা জানেন যে 28 মাইল অবধি রাস্তা বন্ধ, প্লাস রংপুর থেকে মেনলি অবধিও রাস্তায় একটা ব্লকেট তৈরি হয়েছে। তো দিস হ্যাজ বিকাম আ ভেরি বিগ চ্যালেঞ্জ ইন টার্মস অফ দ্য ট্যুরিজম ইন্ডাস্ট্রি। গত 1 বছর ধরে ট্যুরিজম ইন্ডাস্ট্রি এটার জন্য খুব সাফার করছে। এবং এই রিসেন্ট জুন মাসে যখন এই ঘটনাটা ঘটলো, যখন নর্থ সিকিম ফার্স্ট বন্ধ হলো, আমরা দেখলাম যে রেভিনিউ ওয়াইজ যদি আমি ক্যালকুলেট করি আজকের দিন পর্যন্ত, আমি একটা রাফ ক্যালকুলেশন করে দিচ্ছি, অকুপেন্সি লেভেল চলে এসছে এখন হচ্ছে 30 থেকে 40% এর লেভেল, যেটা এই সময় আমাদের প্রায় 60% হয়ে যাওয়ার কথা। পুজোর সময় 70-80% হয়ে যাওয়ার কথা ছিল, সেটা কিন্তু আমরা রিচই করতে পারছি। একটা অ্যাসপেক্ট আছে যে ন্যাশনাল হাইওয়ে 10 বন্ধ হওয়াতে একটা এমন সোশ্যাল মিডিয়ায় প্রচার হচ্ছে যে দার্জিলিং মোদার বন্ধ। এই একটা প্রচার আমার মনে হয় যে আমাদেরকে একটু পজিটিভ ভাবে করলে খুব ভালো হয়, যে দার্জিলিং এবং এই প্রত্যন্ত অঞ্চলটা কিন্তু যোগাযোগ ব্যবস্থা একদম ঠিক আছে। এটা আপনারাই পারবেন, বিকজ রেসপন্সিবল মিডিয়াই এটা পারে। সোশ্যাল মিডিয়ার যেরকম প্লাস আছে, প্লাস মাইনাস হলে কিছু আছে। মানে মনে হয় যে দার্জিলিং গ্যাংটক বন্ধ মানে দার্জিলিং বন্ধ, এটা অবাক ব্যাপার। সেকেন্ড অ্যাসপেক্ট হচ্ছে যে গ্যাংটকে এফেক্ট হতে যেটা হচ্ছে যে আমাদের এই রাজ্যের কালিম্পং জেলায় ট্যুরিজমের কিন্তু একটা বড় এফেক্ট। So this has become a big challenge.
আমরা রেভিনিউ ওয়াইজ ক্যালকুলেট করে দেখলাম যে সিকিম এবং আমাদের এই অঞ্চল মিলিয়ে we have a revenue loss for the last 3 months এবং আগামী দিনতেও যদি আমি ক্যালকুলেট করি 500 crore অলরেডি। সিকিমের 300 crore আপনারা জানেন, কারণ সিকিম সেই হিসাবটা দিয়ে সিকিম অলরেডি ডোনার মিনিস্ট্রির কাছ থেকে কিন্তু 300 কোটি টাকা ওরা এই বাবদ পেয়েছে। মাঝখানে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এসে টাকাটা দিয়ে গেছে। আমি ওভারঅল এটাও মনে রাখতে হবে যে এর জন্য সিকিম ডেফিনেটলি এফেক্টেড, কিন্তু বেঙ্গলের একটা পার্সপেক্টিভ পার্টও কিন্তু যে আজকে যে এই যে বিভিন্ন রোড সাইড অ্যামেনিটিস গুলো তৈরি হয়েছে রাস্তায়, বিভিন্ন যারা ছোট ছোট দোকানের ব্যবসায়ী তারা কিন্তু এই রাস্তাটার উপরে তাদের জীবন জীবিকা চলে। গাড়ি যারা আছে ব্যবসার সঙ্গে জড়িত তারা প্রতিনিয়ত ক্ষতির সম্মুখীন হচ্ছে। ট্যুরিজমে যারা আছে তারা প্রতিনিয়ত ক্ষতির সম্মুখীন হচ্ছে। আমরা গত জুলাই মাস থেকে আপনারা জানেন যখন থেকে ঘটনা হয়, মানে লাস্ট অব্দি প্রাইম মিনিস্টারকে পর্যন্ত চিঠি করেছে, 14 আগস্ট এনএচএআই কে চিঠি করেছে, আমাদের স্টেট গভর্নমেন্টকে চিঠি করেছে। আমরা জানি না যে এরপরে কোথায় চিঠি করলে বা কোথায় যোগাযোগ করলে বা কোথায় প্রেয়ার করলে এই সলিউশনটা সমাধান হবে। আমরা ওয়ার্ল্ড ট্যুরিজম ডে করছি, আনন্দের বিষয়, এতগুলো প্রোগ্রাম করছি, কেন করছি? ট্যুরিজম যাতে প্রমোট হয়। এই যে ট্যুরিজম এন্টারপ্রেনার যারা আছে বিভিন্ন রকমের, এখানে এবার আমরা একটা ট্যুরিস্ট গাইড অ্যাওয়ার্ড দিচ্ছি, যেটা একদম গ্রাউন্ড লেভেল থেকে যারা কাজ করছে তাদেরকে আমরা রেকগনাইজ করছি, কারণ তারা কিন্তু এই ব্যবসা এই রাস্তার জন্য প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই আমাদের অ্যারাউন্ড 500 crores and more, and the occupancy level যেটা হয়ে যাওয়া উচিত ছিল 80%, সেটা 30 থেকে 40% মাঝখানে গিয়ে ঘোরাঘুরি করছে। সেটা ভেরি আনফরচুনেট। তাই আমরা আবার আরেকটা ক্যাম্পেইন লঞ্চ করছি, সেটা হচ্ছে সেভ NH10 আমাদের একটা ক্যাম্পেইন ছিল, সেভ তিস্তা। আমরা এই ক্যাম্পেইনটাও জুড়ছি, বিকজ তিস্তাকে না বাঁচালে যতই আমরা রাস্তা কাটতে থাকি আর যাই করতে থাকি, তিস্তার যদি সার্ভে না হয়, তিস্তার যদি প্রপার সার্ভে ফ্রম নর্থ সিকিম থেকে শুরু করে আপ টিল আমাদের যেই জায়গায় তিস্তা পাহাড়ি রাস্তা কাজলডোবাই ধরে নিয়ে আমি যদি ব্যারেজ অব্দি এই সার্ভে যদি না হয়, তিস্তার যে সিলটেশনের প্রবলেম হচ্ছে গ্লোফের পরে, সেই সমস্যার সমাধান যদি না হয়, এই রাস্তা কেটে কিন্তু রাস্তাকে বাঁচানো যাবে না।